আমাদের মনে হয় যে এখানে আমরা বিষ খেয়ে মারা যাই। কৃষকের এমনি তো অবস্থা খারাপ, কৃষকের জমিতে ফসল ফলাতে কত কষ্ট হয়, কত টাকা পয়সা খরচ করতে হয়, এদিকে সারেরও দাম বেশি। ধলতা নেওয়ার অভিযোগ আপনারা হামেশাই শুনে আসছেন, কিন্তু এবারের ধান নিয়ে কৃষকের এক মারাত্মক অভিযোগ। আমার গ্রামের কৃষকরা আমার কাছে যায়, বলে যে আমি বাইরে ধান নিয়ে যাই, কিন্তু ধান যেটা ওজন করে নিয়ে যাচ্ছি বাইরে থেকে ওখানে 50 কিলোর মতো কমে যায়। তো যার জন্য কৃষকদের কাছে আমি শুনে আমিও তখন সন্দেহ হলো যে এই কাঁটাটা হয়তো খারাপ আছে। আমি তখন বাইরে থেকে ধান নিয়ে আসার সময় আমি পার্শ্ববর্তী এখান থেকে 3 কিলোমিটার কাকরসিংহে আমি একটা ধর্মকাটায় কাটা করি। এই প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে আমার কাছে। ওখানে আমার 42-60 হয়েছে ভর্তি, ধান ভর্তি আমার ফটফটি গিয়ার ভ্যান। আর এখানে 42-30 হলো। তখন আমি বললাম যে এখানে কম হচ্ছে দাদা, উনি বলছেন না কিছুতেই কম হবে না, তুমি দেখেন আমি প্রমাণ করে দিব। তো তখন আমি কাগজপত্র নিয়ে আসছি যে দেখেন। অফিসারের সাথে কথা বললেন? হ্যাঁ, অফিসারের সঙ্গে আমি এখনও কথা বলি নাই। এখানে যে ওই ধর্মকাটায় লোক আছে তার সঙ্গে কথা বলেছি। কি জানালো? উনি বলছে যে হ্যাঁ ধর্মকাটায় কম বেশি ওজন হবে। আমি বললাম যে কেন হবে কম বেশি? আচ্ছা, খালিটা কত ওজন হয়েছে? খালিটা হয়েছে এখানে আপনার 30-40 আর ওখানে হলো 30-60, মানে এখানে 20 কিলো হেল্পর হচ্ছে, এখানে কম হচ্ছে 20 কিলো। 30-এর হেল্প হচ্ছে? হ্যাঁ, ভর্তি 30-এর হেল্পে। বাড়ি থেকে ধান মেপে নিয়ে আসছিলেন? হ্যাঁ, নিয়ে আসছি। কতটুকু ধান ছিল? আমার ধান ছিল 16 কুইন্টাল 15 কিলো। আর এখানে কত হলো? এখানে হচ্ছে 16 কুইন্টাল 10 কিলো, মানে 5 কিলো কমছে। মানে ওয়েটার হেরফের হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কমই হচ্ছে এখানে? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? আমি শাহপুর থেকে আসছি। নাম? গরিবুল হক। হয়রানি করছে কি? 7 কেজি করে ধলতা দিবে, 30 কেজি বলে কাটাতে বলে ডি আছে, ফের আছে। ধলতা আমরা দিব না, ওদের ধলতাগুলো ব্যাগ দিতে হবে। যারা যারা মাল ঢালে দিয়েছে ধলতা ব্যাগ দিতে হবে। অফিস বলছে আমরা তোমাদের তো পাস করে দিয়েছি, ওরা নিবার কে? আমরা তো সরকার ধান কিনছি এখানে। ওর মিল তো আমরা মিলকে ধান দিচ্ছি না। হ্যাঁ, ব্যবসায়ী তো ওরা ব্যবসায় করছে। ওরা বস্তা কাটানি আবার 200 টাকা দিতে হবে। তো 15 কুইন্টাল মালে 200 টাকা কাটানি দিতে হবে। হ্যাঁ, তাহলে কি সরকারি ভাবে যে একটা আপনাদের সাহায্যের যে কথা বলছে সেটা তাহলে কি লুট হচ্ছে? হ্যাঁ, লুট হচ্ছে এখানে। কই কি হচ্ছে আমাদের? কই ফায়দা হচ্ছে? 200 টাকা বস্তা কাটা দিব, 7 কেজি ধলতা দিব, 30 কেজি কাটাতে মার দিব। ওয়েট কম হচ্ছে, অন্য ধর্ম কাটাতে আলাদা রেট, এখানে আলাদা রেট হচ্ছে, এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যে স্লিপটা করে নিয়ে উনি আসছেন, যেটা ক্লেম করছেন এখন বর্তমানে, সেটা হচ্ছে ও ফার্স্ট কাটার স্লিপ করে নিয়ে আসছেন। এবার ফার্স্ট কাটার স্লিপ করার পরে এটা বিচার করা যায় না যে ওর মূল্যবান ধান কতখানি আছে, তার জন্য ওকে সেকেন্ড কাটা করতে হবে। সেকেন্ড কাটা যখন করে নিয়ে আসবে তখন আমি বুঝতে পারবো যে ওর ধানটা কতখানি টোটাল আছে। সেকেন্ড কাটা করা অবধি না করা অবধি আমি কিন্তু বুঝতে পারবো না যে অরিজিনাল ওর অ্যাকুরেট কতখানি ধান আছে। সেটাই আর কি আমার বক্তব্য। খালি তো একই গল্প, খালি তো না, খালিতে আরো আরো আমাদের এখানে অনেক ফার্মার এসেছে যাদের ধান কিন্তু মিলে গিয়েছে। এখন উনি কি করে কাটা করে ওখান থেকে নিয়ে আসেন সেটা তো আমরা তো দেখতে চাইনি। 5 কেজি ধান কম হয়েছে। এটা ধর্ম কাটা। প্রথমত আমি বলে দিই যে 10 কিলো কি 20 কিলো এটা সরকারি গভর্নমেন্ট আমি যে আমাদের আছে করে দিয়ে গেছে। ঠিক আছে, যে কাটা টু কাটা 10 থেকে 20 কিলো হেরফের হতে পারে। কারো 20 কিলো বাড়তেও পারে, কারো 20 কিলো কমতেও পারে, বা 10 কিলো বাড়তেও পারে, 10 কিলো কমতেও পারে। এটা হচ্ছে কথা। সরকার নিয়ম করেছে? এটা সরকারি নিয়ম না, এটা আমাদের ওই যে সার্টিফিকেট দেওয়া আছে, আপনি চাইলে ক্লেম করতে পারেন। আপনার নাম? আমার নাম দীনবন্ধু বর্মা। এরা ধলতা নিচ্ছে 7 কেজি 8 কেজি যা খুশি। আর তারপরে এই আবার যারা বস্তা করছে ওরা আবার 200 টাকা, 15 কুইন্টাল হলেও 200 টাকা, আর 30 কুইন্টাল হলেও 200 টাকা। গাড়ি ধান কতটুকু নিয়ে আসছিলেন আপনি? ধান কতটুকু নিয়ে আসছিলেন? ধান 16 কুইন্টাল, মানে গিয়ে ধলতা 6.5 কেজি করে কাটা দিল। 6.5 কেজি ধান কেমন ছিল আপনার? ধান ভালো ছিল, এক ক্লাস। অভিযোগ এরা যেটা চাচ্ছে আমরা 1 কেজি কম করে দিতে বললাম, যে আপনারা যা চাইছেন তার থেকে 1 কেজি কম করেন। এবার অফিস থেকে বলছে যে আমরা তো পাস এখান থেকে করলাম, ওরা নিবে কেন? এবার ওখান থেকে তো ওরা নিয়ে ফেললো। সেটা তো করছেই। অফিস এখন বলছে যে আমরা পাস করে দিচ্ছি, আপনারা ওখানে কেন দিবেন? এবার ওদেরকে বলছে আমাদের মালটা ব্যাগ দাও, দিচ্ছে না। সরকার থেকে যেহেতু মানে যে ধলতা নেওয়ার মানা করেছে, তো কেন নিবি? তো সরকার থেকে আমি বলবো যে এই বিরোধী থেকে যদি দূরত্ব থাকে এবং সরকারের যদি আইন মোতাবেক কাজ চলে এবং কি ধলতা নেওয়া যদি তাড়াতাড়ি এটাতে প্রশাসন যদি জারি করে।
আমার কাছে জবরদস্তি 8 কেজি চাচ্ছিল, আমি বললাম আমি 6 কেজি দিতে নেন, ধানটা একটু লালচা ভাবের জন্য ফ্যানেও একদম ধান আমার কি বলবেন আপনি? জবরদস্তি নিয়ে জবরদস্তি এজেন্সি তাহলে বাতিল করা হোক নাকি? হ্যাঁ, বাতিল করে হোক। এজেন্সিকে বাতিল চাইছেন আপনারা? অবশ্যই কি বলবেন? অবশ্যই কি বলবেন আপনারা? জবরদস্তি নিয়ে ঢালটা কম নেওয়া হোক। আমি 6 কেজি কষ্ট হয়। আজকে খুব কষ্ট হয় আমাদের। আমরা মানে এমন মানে আমাদের মনে হয় যে এখানে আমরা বিষ খেয়ে মারা যাই। কৃষকের এমনি তো অবস্থা খারাপ, কৃষকের জমিতে ফসল ফলাতে কত কষ্ট হয়, কত টাকা পয়সা খরচ করতে হয়, এদিকে সারেরও দাম বেশি, তারপরে ট্র্যাক্টর চাষাবাদ করে আমাদের কিছুই পোষায় না, লাস্টে হিসাব করে দেখি কিছুই পোষায় না। তার মধ্যে যদি সরকার আমাদের কাছে ধান নিচ্ছে ঠিক, কিন্তু সরকারের এখানে যারা আছে মানে রক্ষণাবেক্ষণে তারা এখানে আপনার ধলতা নিয়ে নিচ্ছে। ধলতা কিন্তু নিয়ম না, আমি কিন্তু ধলতা দিব না। 5 কেজি 6 কেজি 6.5 কেজি করে নেওয়া হচ্ছে, কি বলবেন? কি করবো, আমরা যেটা ধান খারাপ থাকি সেটা ধানের তুলনামূলক কৃষক স্বইচ্ছায় না জবরদস্তি স্বইচ্ছা কথা আপনি এদিকে আসুন, আপনারা এদিকে আসুন। স্বইচ্ছা কথা। আমি ধান যেটা খারাপ ধান হচ্ছে সেটা আমরা নিতে চাচ্ছি না, ওদেরকে বলছি আপনারা পরিষ্কার করে নিয়ে আসেন, পরিষ্কার করে নিয়ে আসেন, তারপরে আমরা নিব। তখন ওরা হাত জোর করে বলতেছে না, দাদা ধর্মকাটা কি আপনাদেরই? ধর্মকাটা আমাদের না, ওটা আমাদের না। আপনার সামনেই কৃষক অভিযোগ করছে যে ধান ভালো থাকা সত্ত্বেও আপনারা 10 কিলো ধলতা নিচ্ছেন, কি বলবেন? 7 কেজি 6 কেজি 5 কেজি। আমার কাছে তো ওটা ওই রকম এই যে ইনার থেকে 6 কেজি কত নিচ্ছে? দাদা আপনি এই সাইডে ইনার ধান আমরা আটকা রাখছিলাম, আপনার ইনাকে বলছিলাম যে আপনি ধানটা পরিষ্কার করে নিয়ে আসেন। আচ্ছা দাদা ধান তাহলে প্রত্যেকের ধান কি তাহলে খারাপ? প্রত্যেক কৃষক, আমি বলছি একজন কমপ্লেন করলে আলাদা ব্যাপার। এখানে একজন কমপ্লেন না তো এখানে কি বলবেন? ধলতা নেওয়া হচ্ছে। আপনার নাম ও পরিচয়? দাদা আপনার নামটা? আপনার নাম? আমার নাম রিপোর্ট। কি নাম বললেন? রিপোর্ট। কোন মিল থেকে আসছেন আপনি? কোথা থেকে? কোন এজেন্সি এটা? কোন এজেন্সি এটা? আচ্ছা, আর ধলতা নেওয়া হচ্ছে? ধর্মকাটাতে কৃষক ভাই যিনি আছেন আমার পাশে, তিনি ওজন করেছিলেন 60 কিলো, আর এখানে হয়ে গেল 30 কিলো। মানে 30 কিলো ওজনের যে একটা হেরফের, ইনি তো আজকে ধর্মকাটায় মাপ করেছেন তাই জানতে পারলেন। এমন কত কৃষকের যে ধান এখানে চুরি হচ্ছে, এখানে কি একটা মনে হচ্ছে যে ঘুঘুর বাসা তৈরি হচ্ছে? এখানে কি যারা ধান নিচ্ছে তারা কি নিজস্ব ব্যবসা করতে বসেছে, না সরকারিভাবে কৃষকদের সাহায্যের জন্য বসেছে? এটা কিন্তু সরকারি যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এটা দেখার বিষয়। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আপনারা দেখছেন হার্স নিউজ।